হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। দেখো সকাল সকাল আমি রান্নাঘরে চলে আসলাম। দেখো, তো আমি রান্না বসিয়েও দিয়েছি, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে এখন আমি চিংড়ি মাছ ভাজা করছি। তো চিংড়ি মাছের তরকারি করবো আর কি, একদম চিংড়ি মাছের ঝাল করবো মাখা মাখা করে। তো এই রান্নাটা আমার বড়মশাই খেতে খুবই পছন্দ করে, তো সেই জন্য আর কি এটা করা। তো আমি আমার জন্য পরে বেলায় রান্না করব, সবজি তরকারি কিছু করব। ও তো সবজি টবজি খায় না, তো ওর জন্য আমি সেই জন্য চিংড়ি মাছ করে দিচ্ছি। ও একটু মাছটাও খেতে অতটা ভালোবাসে না, তবে চিংড়ি মাছটা খেতে খুবই ভালোবাসে, কারণ চিংড়ি মাছের তো কাঁটা নেই, সেই জন্য চিংড়ি মাছটা ওর ফেভারিট একটা মাছ। আর মাংসটা খেতে খুবই পছন্দ করে। আর মাছের মধ্যে আর কোনো মাছ সেরকমভাবে খায় না ও, কারণ কাঁটার জ্বালায় খেতে পারে না, এই জন্য। আর তো সবাই তোমরা তো কম বেশি জানো, যারা আমার পুরানো বন্ধু আছো তারা তো কম বেশি সবাই জানো যে আমার বরমশাই কাজে যায়, তো সেজন্য ঘর থেকে সকালবেলা আমি রান্না করে দিই, তো খাবার নিয়ে যাই আর টিফিন করে যাই। তো সেই জন্য আমি রোজকার যেমন করি তেমনই শুরু করে দিয়েছি, সকালবেলা উঠে রান্নাবান্না করা শুরু করে দিয়েছি। তো দেখো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি, লঙ্কা পেঁয়াজ। আর ওইদিকে দেখো ভাত হচ্ছে। তো সকালবেলা আমার কিন্তু রোজকার কাজ এটা, সকালবেলা উঠে মানে ঘরের কাজ করার পরে জল টল ভরার পরে সোজা চলে আসি আমি রান্নাঘরে। আমি কিন্তু সকাল সকাল স্নান করতে পারি না, জানো তো বন্ধুরা। সকালবেলা আমি জামা কাপড় ছেড়ে তারপরে আমি রান্নাঘরে চলে আসি রান্না করতে, কারণ দেখো স্নান করতে গেলে না দেরি হয়ে যায়। সেটাও বড় কথা নয়, দেরি হয়ে যায়, কারণ স্নান করলে তো আমাকে পুজো টুজো দিয়ে তারপরে আমি তো বাকি সব কিছুই মানে হাত দিতে পারবো, তাই না? আমি মানে পেঁয়াজ রসুন ঘেঁটে তারপরে তো আমি পুজো দিতে যেতে পারি না, সেজন্য আমি স্নান করার পর আমাকে পুজোটা কিন্তু কমপ্লিট করতে হবে। সেই জন্য আমি স্নান করার পরে পুজো কমপ্লিট করে তারপরে রান্না করতে গেলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আমার বরমশাই 9টা থেকে 9:30টার মধ্যে ঘর থেকে বেরোবে, তাই আমি পারিনি স্নান করতে, কিন্তু জামা কাপড় ছেড়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি কিন্তু রান্নাটা করছি সকালবেলা, শুধুমাত্র বললাম তো শুধুমাত্র চিংড়ি মাছের ঝালটাই কিন্তু করব, কারণ ও সবজি খেতে পছন্দ করে না, আর বেশি কিছু হাবিজাবি তরকারি ওর পছন্দ নয়। মানে আমরা যেমন শীতকালে একটু চচ্চড়ি খেতে ভালোবাসি, অনেক রকম সবজি দিয়ে বেশ চচ্চড়ি হবে, সেগুলো বেশ ভালো লাগে, কিন্তু আমার বড়মশাই আবার পছন্দ করে না। ও ওইসব হাবিজাবি পছন্দ করে না, ওর একটু মাছ হলো, মাংস হলো, একটুখানি গ্রেভি হলো, হয়ে গেল। বেশি ঝোল ঝাল কিন্তু মানে পছন্দ করে না একদমই। সেরকমই আমাদের ঘরে কিন্তু আমি তরকারিটা বেশি খাই, কারণ আমি ঝোল বেশি খাই, তরকারি বেশি খাই, ও কিন্তু খায় না। হুম, ও একদম শুকনো শুকনো করে খায়, ওর মানে একদম টিপটপ খাওয়া, মানে যেমন হলো একটুখানি একটুখানি গ্রেভি দিয়ে খাবে কি একটুখানি ভাজা দিয়ে খাবে এরকম। তো যাই হোক, সেই জন্য কিন্তু একটা তরকারিই করছি, তোমরা কিন্তু আবার ভেবো না যে একটা তরকারি কেন করছি, সেই কারণটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম যে ওর জন্য শুধুমাত্র করছি। আর আমার জন্য আমি বেলাতে যা খাবো সেটা করে নেবো, ডিম আছে, সবজি আছে, ডাল আছে, যেটা আমার খেতে ইচ্ছা হবে সেটা আমি করে নিতেই পারবো, কোনো ব্যাপার না, কিন্তু সকাল সকাল এত কিছু করতে পারছি না, শুধু ওর জন্য করে দিচ্ছি। বেকার অত কিছু করেও খাবে না, তো বাকিটা আমি পরে করব। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো আমার ভাতটাও কিন্তু ফুটে গেছে, আর এদিকে আমি তরকারিটা কিন্তু করছি। তারপরে আর কি বলো, তো তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা, তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই কিন্তু নিজেদের যত্ন নিও, নিজেদের খেয়াল রেখো। তো ঠান্ডা কিন্তু, শীত কিন্তু দেখতে দেখতে চলে এসেছে, আর শীত কিন্তু ভালোই পড়ে গেছে। আর তোমাদের ওইদিকে কেমন শীত পড়েছে তোমরা কিন্তু জানিও বন্ধুরা, আমাদের এদিকে কিন্তু ভালোই শীত পড়েছে। আর শীত পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ঠান্ডাও লেগে গেছিলো, আমার সর্দি কাশি জ্বর এগুলো তো হয়েই ছিল। তো এখন আমি ভালো আছি, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে এখন আমি ভালো আছি, কিন্তু আমাকে ওষুধ খেতে হয়েছিল, না হলে কিন্তু আমি ভালো হইনি। আর কদিন থেকে যা ওয়েদার ছিল, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর কি ঝোড়ো ঝোড়ো হাওয়া, আর সারাটা দিন মেঘলা মেঘলা ওয়েদার, জানো তো। তো সেই ওয়েদার কাটিয়ে আজকে কিন্তু মানে খুব সুন্দর রোদ উঠেছে, বেশ ভালো লাগছে, জানো তো। তো তোমাদেরকে আমি আকাশটা দেখাতে পারলাম না,
তো দেখাতে পারলে ভালো লাগতো কী সুন্দর রোদ উঠেছে। আর শীতের বেলায় তো রোদটা গায়ে পড়লে খুব কিন্তু সুন্দর লাগে, আরাম লাগে বেশ। তো আমি আমার মতো তোমাদেরও হয়তো শীতের রোদ ভালো লাগে আশা করছি। তো দেখো আমি কিন্তু চিংড়ি মাছটা এভাবে রান্না করছি। আর আমি যেভাবে রান্না করছি চিংড়ি মাছটা এভাবে খেতে কিন্তু আমার বড়মশাই খুব 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 পছন্দ করে। ওর কিন্তু খুব ভালো লাগে এটা খেতে। তো যাই হোক আমি ওর পছন্দ মতো কিন্তু আমি সেভাবেই কিন্তু করতে শুরু করে দিয়েছি রান্নাটা। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো তারপরে আর কি, তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছো একটা করে লাইক দিতে ভুলে গেছো, প্লিজ 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 একটা করে লাইক ডান করে দাও। তারপর আর কি আমি এদিকে রান্না করছি, ওদিকে বরমশাই বলছে আমি স্নান করে নিচ্ছি, কিন্তু আমি ব্রাশ করছি, স্নান করছি, তো তাড়াতাড়ি করে তুমি রান্নাটা করো, করার পরে তুমি তাড়াতাড়ি করে টিফিনটা গুছিয়ে দাও। তারপরে আমার মানে সকালের খাবারটাও নিয়ে এসো, তাড়াতাড়ি করে একসাথে একবারে খেয়ে নেব, কারণ দেরি হয়ে যাচ্ছে তো সেই জন্য। তো ও বলছে মানে ওই দিক থেকে আমাকে ডাকছে, বাথরুম থেকে ডাকছে। তো আমি বলছি দাঁড়াও আমি আসছি, আমার হয়ে গেছে, মশলাটা কষা হয়ে গেছে। তো সব কিছু মশলা তো দেখতেই পেলে, তোমাদের সামনেই করলাম। তারপরে টমেটোও দিলাম, টমেটোটা লাস্টে দিলাম, টমেটোটাও মানে সেদ্ধ হয়ে এসেছে, একদম গলে গলে গেছে। তো তারপরে আর কি এবার জল দিয়ে দেবো, আর বেশি কিছু করব না, এবার জল দিয়ে দেবো, বুঝেছো? ব্যাস জল দেওয়ার পরে কিন্তু একটুখানি জাস্ট ফুটিয়ে নেব, কারণ যেহেতু এটা মাখা মাখা হবে আর এখানে কোনো আলু টালু বা কোনো সবজি টবজি নেই, সেহেতু আমার জল কিন্তু বেশি দিতে হবে না। তো আমি একটুখানি জল দিয়ে জাস্ট ফুটিয়ে নেব, ফোটানোর পরে আমি মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দেওয়ার পরে আমি কী বলে একটু ধনেপাতা, একটু জিরের গুঁড়ো, একটু গরম মশলা আর একটু ধনের গুঁড়ো, এই সব কিছুই কিন্তু আমি দেবো, অন্য কিছু কিন্তু আর দেবো না। ব্যাস এইটুকু মশলা দিয়েই আমার কিন্তু রান্নাটা হয়ে যাবে কমপ্লিট। যেহেতু আমার বরমশাই একটু মশলা মশলা খাবার খেতে পছন্দ করে, জানো তো, আমি আবার এরকম পছন্দ করি না। আমার একটু ভালো লাগে যে একটু মানে পাতলা ঝোল হবে, ছোটো ছোটো মাছ হবে, আমার ভালো লাগে। কিন্তু আমার বরমশাই পছন্দ করে না একদমই, ওর বড় মাছ হলে খাবে, কিংবা মাংস, চিংড়ি মাছ এগুলোই খাবে। আমার বরমশাই জানো আবার শঙ্কর মাছ খায়, আমি কিন্তু খাই না। তোমরা কে কে খাও গাইস বলবে। আমি কিন্তু শঙ্কর মাছ খাই না, আমার দেখলে একটা কেমন লাগে শঙ্কর মাছ, জানো তো, আমার দেখলেই শঙ্কর মাছ কেমন লাগে, কীরকম একটা বড় সাইজের দেখতে। আর ওই মাছটাকে আবার লোকে খায়, আমার ভালো লাগে না, কেমন একটা গন্ধও লাগে, আমি সেজন্য খাই না। আমার বরমশাই একদিন এনেছিল, তবে আমি ওকে রান্না করে দিয়েছিলাম, কিন্তু আমি খাইনি, কারণ আমার ভালো লাগে না গো। আর যেটা ভালো লাগে না সেটা জোর করে খেলে না শরীর খারাপ হবে, সেই জন্য আমি খাইনি, বুঝেছো? তো ও কিন্তু খায়। তো দেখো আমি কিন্তু যেভাবে বললাম সেভাবে কিন্তু আমি চিংড়ি মাছটা এখন দিয়ে দিচ্ছি। মানে আমার ঝোলটা মানে গ্রেভিটা একটু ফুটে ফুটে আসার পরে আমি কিন্তু চিংড়ি মাছটা এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ ফুটছে এভাবেই কিন্তু হবে। তারপরে আমি ঢেকেও দিলাম। তারপরে কিছুক্ষণ পরে কিন্তু আমি ঢাকাটা খুলে নিলাম, ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, আর মশলাগুলোও কিন্তু অ্যাড করে দিয়েছিলাম। আমি যে মশলাগুলো দেওয়ার কথা বলেছিলাম সেই মশলাগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম এখানে। আর তারপরে আমি আবার একটু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি, কারণ ধনেপাতা না আমার খুব ফেভারিট, খুব ভালো লাগে। এই শীতকালটা আসলে না, শীতকালটা যতই খারাপ হোক না কেন, সবাই বলে শীতকাল খারাপ, শীতকালে মানে ভালো লাগে না, কিন্তু শীতকালে অনেক সবজি হয় সেই জন্য ভালো লাগে। তো দেখো আমার বরমশাইয়ের টিফিন কিন্তু আমি গুছিয়ে দিলাম, এখানে ভাত দিয়েছি। আর দেখো ও এখন রেডি হচ্ছে, বাবু বেরোবে তাই রেডি হচ্ছে। আর তারপর দেখো এখানে টিফিনের জন্য নিয়ে চলে এসেছি মুড়ি আর ঘুগনিটা কিন্তু আমি বানাইনি, জানো তো, ও সকালে বাজারে গেছিলো, তাই বাজার থেকে ও কিন্তু ঘুগনিটা নিয়ে এসেছে। তো মুড়ির সাথে ঘুগনিটা আমি নিয়ে নিলাম, নেওয়ার পরে দেখো ঘুগনিটা আমি এখানে মেখে নেব মুড়িতে। আর তারপর দেখো এখানে ডিম আছে, ডিম সেদ্ধ করেছিলাম, দুটো ডিম সেদ্ধ করেছিলাম, মাঝখান থেকে কেটে নিয়েছিলাম, তার উপরে একটু বিট নুন আর একটু জিরের গুঁড়ো দিলাম। আর মুড়ির সাথে দেখো মানে ঘুগনিটা তো ঢেলেই নিলাম, আর তারপরে দিলাম একটু পেঁয়াজ আর একটু ধনেপাতা আর একটু জিরের গুঁড়ো।
হ্যাঁ, তো গাইস জানো তো কী হয়েছে, এটা জিরের গুঁড়ো ভেবে আমি কৌটোটাকে নিয়ে এসেছি, দুটো কৌটো যেহেতু একই, তো এটা কিন্তু জিরের গুঁড়ো ছিল না, এটা ধনের গুঁড়ো ছিল। তারপরে আমি গিয়ে কিন্তু আবার জিরের গুঁড়ো নিয়ে এসেছিলাম, সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে, কিন্তু আমি জিরের গুঁড়োও এনেছিলাম। ধনের গুঁড়ো একটু দিয়েছিলাম। তো তারপরে আমি মেখে নিচ্ছি এখানে। তো আমার বরমশাই যেহেতু ওর দেরি হয়ে গেছে, সেহেতু আমি টিফিনগুলোও কিন্তু গুছিয়ে নিয়ে আসলাম। আর তারপরে কিন্তু এখানে মুড়িটা মেখে দিচ্ছি, মুড়িটা মেখে দিচ্ছি, সাথে ডিম সেদ্ধ আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসার জন্য অনেক ভালোবাসা। তো দেখা হচ্ছে পরের কোনো ব্লগের সাথে।